আজ আমি বানিয়ে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়া তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। কাঁচা আমের মিষ্টি জেলি আচার বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কেজি 250 গ্রাম আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার আমগুলোকে ভালো করে আমরা খোসা ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে নেব। সবকটি আমের খুব সুন্দর করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা জলের মধ্যে দিয়ে আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর আর পরে আমরা ধোবো না। তো দেখুন, এক এক করে আমগুলোকে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। এবার আমগুলোকে আমরা কেটে নিচ্ছি। আমগুলো খুবই শক্ত, ভেতরে আটি হয়ে গেছে, তাই আর অন্যরকম শেপ করে আমি কাটতে পারছি না। এইভাবে লম্বা লম্বা শেপ করে কাটছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল ডুমো ডুমো করেও কাটতে পারেন। আমি এইভাবে লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবকটি আম খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে আমরা বাদবাকি কাজটা করব। আমগুলোকে পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেছে। এইবার এই আমের উপরে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো চিনি। আমগুলো খুব একটা টক নয়, তাই আমি 500 গ্রাম চিনি দিচ্ছি। আম যদি খুব টক হয় তাহলে আরও 200 থেকে 250 গ্রাম চিনি এর মধ্যে অ্যাড করে দেবেন। আমি 1 কিলো 250 আমের জন্য 500 গ্রাম চিনি অ্যাড করছি। আম যেহেতু খুব একটা টক নয়, তাই আমি 500 গ্রাম চিনি অ্যাড করলাম। এইবার চিনিটাকে ভালো করে মাখিয়ে আমের সঙ্গে 1 ঘন্টার জন্য আমরা ঢেকে রাখছি। 1 ঘন্টা পর চলে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমের সঙ্গে চিনি কিন্তু ভালোভাবে মিশে গেছে আর চিনিগুলোও গলে গেছে। চলুন এবার আমরা রান্নার প্রসেসে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে আমরা এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে। এবার জিরে, ধনে আর মৌরি শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন, হালকা করে রোস্ট করে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার আমরা মশলাগুলোকে নামিয়ে নিলাম। তো এবার দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চিনি মাখানো আমগুলোকে আমরা সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে আমরা গ্যাস ওভেনটাকে অন করে দিচ্ছি। গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে চিনির সঙ্গে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে আমরা আমগুলোকে ফুটতে দেব। চিনির সঙ্গে আম ভালো করে কিন্তু মিশে গেছে। এইবার আমরা এই আমগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আবার দেখুন বন্ধুরা, ঢাকনাটাকে খুলে দিয়েছি। খুব বেশি সময় লাগে না আম সেদ্ধ হতে, তাই ঢাকনাটাকে খুলে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা আমগুলোকে ফুটতে দেব। একটু ফুটে সেদ্ধ হয়ে গেছে আমগুলো। এইবার আমরা এই আমের মধ্যে একটু লবণ অ্যাড করছি আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। স্বাদের ব্যালেন্সের জন্য লবণ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লবণ আমি কিন্তু পরেও অ্যাড করব, সেই অনুযায়ী আমি লবণটা এখন অ্যাড করলাম। আমি পরে একটু বিট লবণ অ্যাড করব। তো দেখুন, লবণ আর লঙ্কার গুঁড়ো আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমরা ফুটতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিয়ে ফুটতে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিনিগুলো গলেও কিন্তু জেলির মতো হয়ে গেছে, আঠা আঠা।
এইবার আমরা প্রথমেই যে মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমরা একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করে নিয়ে সেই মশলা আমি 2 চামচ মশলা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আর এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তো মশলা আর বিট লবণ দিয়ে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আচার কিন্তু আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কিন্তু শুকাবো না। তো যেটুকু থাকবে ওটুকু কিন্তু পরে আরও টেনে নেবে। আমি এরকম জেলি জেলি মতো রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এই ভিনিগার দেওয়ার কারণে আচারটাকে কিন্তু প্রায় 1 বছর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই আমি একটু ভিনিগার অ্যাড করলাম। আর ভিনিগার ছাড়াও আচারটা 1 থেকে 1.5 মাস খুবই ভালো থাকবে। তো দেখুন আমার কিন্তু আচার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে, কাঁচা আমের মিষ্টি জেলি আচার। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকে আমার আচারের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।